বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগত ঘরনি গৃহে। নতুন এবং মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম, মাংসের কিমা ঝুরি মুচমুচে। খুব মজাদার। আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে। আমি মূল রেসিপিতে চলে যাই। এইটা তৈরি করতে আমি 1 কেজি একদম সলিড মাংস নিতে হবে। তো আমারটা যদিও হাড় ছিল, তা আপনারা সলিড মাংস নেবেন। এখানে যা যা লাগবে: মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, হলুদ 2 টেবিল চামচ, ধনিয়া 2 টেবিল চামচ, জিরা বাটা 2 টেবিল চামচ। আর এখানে আমি সেটা হচ্ছে যে আমি নিজে ঘরে তৈরি করেছিলাম গরম মশলার পাউডার, সেটাও 2 টেবিল চামচ। আদা বাটা, রসুন বাটা 2 টেবিল চামচ 2 টেবিল চামচ করে, পেঁয়াজ বাটা 4 টেবিল চামচ। পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। আর লং 6টা, এলাচ 6 পিস, দারচিনি পরিমাণ মতো, জয়ফল, জয়ত্রী, তারপরে সামান্য কালো জিরা দিয়েছি, 4টা আমি তেজপাতা দিয়েছি। সবগুলো একসাথে মাখিয়ে লবণ পরিমাণ মতো, স্বাদ মতো আর কি, সব মেখে এখানে আমি আধা কাপ তেল দিয়ে, সয়াবিন তেল দিয়ে, আপনারা সরিষার তেলও দিতে পারেন, দিয়ে এটাকে সারা রাত ম্যারিনেট করে সারা রাত ফ্রিজে রেখেছি। সকালবেলা আমি এটা চুলায় বসিয়ে দিই, জাস্ট ওই হাঁড়িটাই আমি চুলায় বসিয়ে দিয়েছি। এটা যখন নাকি সেদ্ধ হয়ে যাবে, দেখবো যে নরম হয়ে গেছে, সেই সময় আমি এটা ঝোল থেকে উঠিয়ে ফেলবো। তারপর এটাকে আমি আবার একটা ফ্রাই প্যানে তেল দিয়ে, একটু মোটামুটি বেশি তেল দিয়ে, এটাকে আবার মুচমুচ করে কালো কালো করে ভাজবো, জাস্ট লাইক কালো ভুনা। কিন্তু কালো ভুনা আর একটু অন্যরকম হয়। মাংস একটু হাড্ডি ছিল, কিন্তু আপনারা একদম ফ্রেশ মাংসটা নেওয়ার চেষ্টা করবেন। ওইটা এভাবে ঝোল থেকে তুলে পাতলা পাতলা করে পিস করে নিয়েছি। যত পাতলা পারেন ততই ভালো হয়। এভাবে কেটে নিয়েছি। তারপর এখানে ওটা লেবুর রস আর 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে, তারপর মরিচের গুঁড়ো আর আমি যে তৈরি করেছি গরম মশলাটার গুঁড়ো পাউডারটা, সেটা মেখে আধা ঘন্টা রেখে দিয়েছি। তারপর তেলে ভেজে, মুচমুচা করে ভেজে এটাকে উঠিয়ে নিয়েছি। ব্লেন্ড করে নিয়েছি। একদম পাউডার করবেন না, এটা একটু দানা দানা থাকবে, খেতে ভালো লাগবে। মানে চাবা দিয়ে এটা দাঁতে পড়লে খুব মজাই লাগবে। তারপর এটাকে আমি একটু ওভেনে দিয়ে একটু ড্রাই করে নিয়েছি, কারণ এটা টুকরার ভিতরে একটু কাঁচা ছিল, মানে নরম ছিল। ড্রাই করে ফেলছি। আপনারা ওভেন না থাকলে চুলাতেও ড্রাই করে নিতে পারেন। একটু ভেজে নেবেন, কোনো তেল দিতে হবে না। ভেজে নিয়ে এই পর্যায়ে আমি এটাকে ঠান্ডা হতে দিলাম। আর শুকনো মরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি বেরেস্তা করে নিয়েছি। আমি ইচ্ছে করলে আপনারা আদা কুচিও দিতে পারেন। তারপর আমি এখানে মরিচটা দিয়ে একদম মুচমুচে করে ভাজছি। এগুলো ধরার সাথে একদম মুচমুচে করে ভাজার পর এটা আমার বেশ ভাজা হয়ে গেছে। এই দুটাকে আমি একসাথে মিশিয়ে নিব। দুটাকে একসাথে মিশিয়ে আমি একটা বয়মে ভরে নিব। দুটোই ঠান্ডা হয়ে যাওয়ার পর ভরতে হবে, কিন্তু গরম থাকতে একটু ভরলে কিন্তু ঘেমে গেলে এটা নষ্ট হয়ে যাবে। একদম ঠান্ডা হয়ে যেতে হবে, ফ্যানের বাতাসে ঠান্ডা করে এটা একটা বয়মে ঢুকে রাখলাম। এটা আপনি ইচ্ছে করলে মানে 4-5 মাস রেখে খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ইচ্ছে করলে আপনারা একটু সরষের তেল দিয়ে, কাঁচা মরিচ কেটে, পেঁয়াজ কেটে মেখে, এটা পোলাওর সাথেও খাওয়া যাবে। যে কোনো সময় আপনার হয়তো বা কিছু রান্না নাই আজকে, এটা দিয়ে আপনি ভাত খেতে পারবেন, এবং এটা এত মজাদার। আমি আসলে এই ধরনের রান্নাগুলো করি নতুন নতুন যারা গৃহিণী আছে, যারা চাকরি করে, তাদের শর্টকাট কিছু খাওয়ার জন্য। এটা টিফিনের সাথে যারা চাকরি করেন বক্সে করে নিয়ে এলে এটা দিয়েও ভাত খেতে খুব ভালো লাগবে। গেস্ট আসলেও দিবেন, এবং পরিবারের মানুষদের রান্না করে খাওয়াবেন, আপনার অসম্ভব প্রশংসিত হবেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, এবং রান্না করবেন। আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন কেমন লাগলো, আমার রান্নাটা কেমন হচ্ছে, আমাকে উৎসাহিত করবেন। এবং দেখেন চমৎকার হয়েছে, এই দানা দানা হওয়াতে খেতে খুব ভালো লাগে। আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে। এভাবে রান্না করে সবাই ঘরে রেখে দিবেন। আর এখন তো কুরবানির ঈদ আসছে, কুরবানির ঈদ
চলেই গেল। আশা করি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।